আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের টার্গেট স্টোরিতে 10 আউট অফ 10। আর এই জন্যই আমাদের গুরুত্বপূর্ণ স্টোরিগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে শিখতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্য মার্চেন্ট অফ ভেনিসের লাস্ট খণ্ড বা লাস্ট পর্বতে চলে আসছি। আমরা 3টা খণ্ড পেয়েছি। একটা হলো আমাদের এ পাউন্ড অফ ফ্লেশ, নাম্বার 2 দ্য 3 ক্যাসকেডস অ্যান্ড নাম্বার 3 আমাদের দ্য ট্রায়াল। সো এইটা হলো আমাদের এই মার্চেন্ট অফ ভেনিসের শেষ পর্ব। এবং আমরা প্রথম 2টা পর্বে দেখেছি এখানে অ্যান্টোনিও, বেসেনিও অ্যান্ড পোর্শিয়া শাইলক সম্পর্কে আলোচনা করেছে। এবং বেসেনিও হচ্ছে কি করেছে, পোর্শিয়াকে বিয়ে করার জন্য দ্বিতীয় খণ্ডে আমরা দেখেছি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং তারা খুব আনন্দে সময় কাটাচ্ছিল। অ্যান্ড দেন শেষে এসে আমরা দেখলাম যে একটা মেসেজ এসেছে। ওই মেসেজের কারণে পুরো হ্যাপি টাইমটাই স্যাড টাইমে রূপান্তরিত হয়েছে। এবং সেটা ছিল যে অ্যান্টোনিও যে টাকাটা দিয়েছিল বেসেনিওকে, সেই টাকাটা পে করতে পারে নাই, বিকজ তার সকল জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল এবং সে নিঃস্ব হয়ে যাওয়ার কারণে সে শাইলকের টাকা ফেরত দিতে পারেনি। আর এই কারণে শাইলক হচ্ছে তার জরিমানা চেয়েছে এবং মৃত্যুর আগে চেয়েছিল একবার দেখতে বেসেনিওকে। এবং সেই চিঠি দেখে বেসেনিও চলে আসছে, দৌড়ে রওনা দিয়েছিল। এবং এরপরে কি হচ্ছে আমরা সেখানে যাব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু সবাই মনোযোগ দিব। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। খেয়াল করে দেখো। ওকে, খেয়াল করে দেখো। হোয়েন বেসেনিও রিচড ভ্যানিস, যখন বেসেনিও হচ্ছে ভ্যানিসে পৌঁছালো, অ্যান্টনি ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস। অ্যান্টোনিও অলরেডি বা ইতিমধ্যে বিচারকের আদালতে ছিল। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন। তারা, খেয়াল করে দেখো, তারা, ট্রায়াল মানে হচ্ছে বিচার কার্য। সো এখানে বলেছে যে দে ওয়ার ওয়েটিং, তারা বিচার কার্য শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। এটা বলেছে দ্য ডিউক, ডিউক মানে হচ্ছে শাসক, ডিউক হচ্ছে কি শাসক, ঠিক আছে। দ্য ডিউক এন্টার দ্য কোর্ট রুম। খেয়াল করে দেখো যে আদালত কক্ষে ডিউক বা শাসক কি করলো, প্রবেশ করিল। এরপর দেখো টুক হিজ সিট, এবং তার আসন গ্রহণ করিল। অ্যান্ড দ্য ট্রায়াল বিগ্যান, এবং বিচার কার্য শুরু হয়ে গিয়েছিল। এরপর দেখো দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে শাসক রিকোয়েস্টেড, অনুরোধ করলো শাইলককে টু বি মার্সিফুল, ক্ষমাশীল হতে, অ্যান্ড নট টু ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ, এবং তার মাংসের টুকরা, মানে হচ্ছে যে অ্যান্টোনিওকে যখন সে টাকা দিয়েছিল তখন পেনাল্টি হিসেবে নিয়েছিল যে তুমি যদি আমাকে টাকা না দিতে পারো তাহলে তোমাকে মাংসের টুকরো নিব তোমার যে কোনো অংশ থেকে, ঠিক আছে। সো এটার জন্য ডিউক কী করলো, বা শাসক তিনি হচ্ছে অনুরোধ করলো। বাট শাইলক উড নট লিসেন টু হুম, কিন্তু শাইলক তো দুষ্ট প্রকৃতির লোক, আমরা দেখেছি, ক্রুয়েল ক্রুট ম্যান। সে হচ্ছে কি করলো না, সে হচ্ছে এটা শুনলো না। এবার বেসেনিও অফার্ড হিম টুয়াইস। খেয়াল করে দেখো, বেসেনিও তাকে ডাবল যে টাকা দিয়েছিল, মানে হচ্ছে 3000 ডুক্যাটস, এইটা থেকে সে হচ্ছে বলল না, তুমি 2 গুণ, মানে হচ্ছে 6000 অ্যামাউন্ট কি করো, এটা নাও। দ্যাট শাইলক লেন্ট অ্যান্টোনিও, বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট। তাকে অফার করলো যে ভাই তুমি তো আমাকে 3000 ডুকেট দিয়েছ, তুমি আমাকে 3000 ডুকেট, আমি তোমাকে 6000 ডুকেট দিচ্ছি, বাট তারপরও তুমি হচ্ছে এই অফারটা কি করো, একসেপ্ট করো। কিন্তু সে একসেপ্ট করে নাই। হি সেড, সে বলল, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি চাই 1 টুকরো মাংস, ঠিক আছে। এরপর বলেছে দ্য ল ইজ অন মাই সাইড, ল আইন আমার পক্ষে। স্বাভাবিকভাবে তার যে বন্ড বা চুক্তিপত্র ছিল সেই অনুযায়ী তো যেহেতু রিপে করতে পারেনি, দ্যাট মিন্স ল বা আইন হচ্ছে তার পক্ষে। অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটেন ইন দ্য বন্ড। অ্যান্টোনিকে অবশ্যই কি করতে হবে, পরিশোধ করতে হবে দ্য পেনাল্টি। পেনাল্টি খেয়াল করে দেখো, পেনাল্টি হচ্ছে জরিমানা, রিটেন ইন দ্য বন্ড, মানে চুক্তিপত্রে যেটা লেখা ছিল সেটা কি পে করতে হবে, সেই জিনিসটা বলা হয়েছে। এরপর দেখো দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি, যে শাসক, ঠিক আছে, ওয়াজ এক্সট্রিমলি সরি, তিনি আসলে খুবই দুঃখিত প্রকাশ করলেন। দ্যাট হি কুড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও, যে সে অ্যান্টোনিওকে কোনোভাবেই সাহায্য করতে পারেনি। এরপর বলছে দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, যে আইন হচ্ছে শাইলকের পক্ষে। অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাভয়েডেড, এবং এই আইন অবশ্যই কি মেনে চলতে হবে, ঠিক আছে। দ্য ডিউক ফিয়ার্ড দ্যাট, এবার দেখো দ্য ডিউক শাসক ভয় পাচ্ছিল, দ্যাট অলদো দ্য ওয়াইজেস্ট লয়ার ইন দ্য ভেনিস ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টোনিও। তো এখানে খেয়াল করে দেখো কি বলেছে, যে ডিউক হচ্ছে মানে ভয় পেয়েছিল, যদিও সবচেয়ে বিজ্ঞ, খেয়াল করে দেখো, সবচেয়ে বিজ্ঞ যে আইনজীবী উনি হচ্ছে অ্যান্টোনিওর পক্ষে যুক্তিতর্ক দিতে আসবেন,
তারপরও সে ভয় পাচ্ছিল, কারণ হচ্ছে যে যত বড় লয়ার আসুক না কেন, যে এইখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো ল হচ্ছে কার পক্ষে, ল হচ্ছে শাইলকের পক্ষে। সো অ্যান্টোনিওকে কোনোভাবে বাঁচানো যাচ্ছে না। এটাই বললো যে ভেন হি ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টোনিও হি উড নট বি এবল টু সেভ দ্য মার্চেন্ট। এই ব্যবসায়ীকে বাঁচাতে তিনিও পারবেন না। সুন, শীঘ্রই ইয়াং ক্লার্ক এন্টার্ড দ্য কোর্টরুম। এই খেয়াল করে দেখো, শীঘ্র এর মধ্যে একজন যুবক কেরানি কি করলো, ইন্টার দ্য কোর্টরুম, বিচার কক্ষে ঢুকলো, উইথ আ লেটার ফ্রম দ্য লয়ার, যে একটা চিঠি নিয়ে ঢুকলো, এবং সেটা কার থেকে ছিল, সেটা হলো যে ওই যে লয়ার আসার কথা, ওনার পক্ষ থেকে একটা চিঠি আসছিল বা চিঠি নিয়ে আসছিল। দ্য লয়ার ওয়াজ ইল, যে আইনজীবী ছিল অসুস্থ, অ্যান্ড উড নট বি এবল টু কাম টু দ্য কোর্ট, যে লয়ার কি করতে পারবে না, তিনি হচ্ছে এইখানে আসতে পারবেন, মানে কোর্টে আসতে পারবে না। এইখানে খেয়াল করে দেখো, পরবর্তীতে গিয়ে একটা টুইস্ট ঘটেছে, তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে বলা আছে হি রিকোয়েস্টেড দ্য ডিউক, তিনি অনুরোধ করেছিলেন ডিউককে, টু লেট হিজ ইয়াং ফ্রেন্ড, যে তার স্বাভাবিকভাবে যেহেতু উনি আসতে পারেন নাই, তার যুবক বন্ধু ডক্টর বালথাজার ডিফেন্ড অ্যান্টোনিও কি করবেন, খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে অ্যান্টোনিওর পক্ষ নেবেন। তো যিনি আসতে পারেন নাই তার পক্ষ থেকে একজন আসছে। এবার দেখো, দ্য ডিউক গেভ হিজ পারমিশন, তো শাসক হচ্ছে এই অনুমতিটা দিলেন, পারমিশন মানে অনুমতি। দ্য ডক্টর বালহাজার এন্টার্ড দ্য কোর্টরুম, দেখো এখানে বিচারকক্ষে ডক্টর বালহাজার কি হলো, রুমে ঢুকলেন। হি লুকড ভেরি ইয়াং, তাকে দেখতে খুবই ইয়াং মনে হয়েছে, তাকে দেখতে খুবই কম বয়স্ক মনে হচ্ছে। অ্যান্ড দ্য ডিউক ডাউটেড, এবং শাসক কি করলেন, খুব সন্দেহ করছিলেন, ইফ দ্য উইজডম অফ দ্য ইয়াং লয়ার কুড সেভ অ্যান্টোনিও। এখন সে তো স্বাভাবিকভাবে সে চিন্তা করছে একজন অভিজ্ঞ লয়ার পারবে কিনা, সেটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। আবার এখানে দেখি একজন মানে কম বয়স্ক যুবক লয়ার আসছে, ঠিক আছে। দিস ইয়াং লয়ার ওয়াজ নো আদার দ্যান পোর্শিয়া ইন ডিসগাইজ। খেয়াল করে দেখো, এই যে যুবক যে আসছে বা যুবক যে লয়ার আসছে, এইটা অন্য কেউ না, ডিসগাইজ হচ্ছে ছদ্মবেশে দেখো, ছদ্মবেশে যে আসছে সে হচ্ছে অন্য কেউ না, সে হচ্ছে পোর্শিয়া, ঠিক আছে। সো আমরা একবারে শুরুতেই পড়ছিলাম যে পোর্শিয়া খুবই জ্ঞানী মানুষ ছিল, তাই না। দ্য ইয়াং ক্লার্ক ওয়াজ হার ফ্রেন্ড, এবং যে ইয়াং ক্লার্ক আসছে তোমরা দেখলা একটু আগেই, যে ইয়াং ক্লার্ক যে এসেছিল সে আসলে কার বন্ধু ছিল, এটা হচ্ছে পোর্শিয়ার বন্ধু ছিল। হু ওয়াজ অলসো ইন ডিসগাইজ, যেও ছিল ছদ্মবেশী। দেখো, তো পোর্শিয়া এসে বেগড মানে প্রার্থনা করেছিলেন শাইলকের নিকট, টু বি মার্সিফুল, যে ক্ষমাশীল হতে তিনি প্রার্থনা করলেন। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললেন, হাউ গড বেস্টস মার্সি টু দোজ হু আর মার্সিফুল দেমসেলস, যে তাকে বলল যে খুদা তাকে ক্ষমা করেন যে অন্যকে ক্ষমা করে। এরপর বলছে মার্সি, পোর্শিয়া সেইড, ব্রিংস এ ব্লেসিং টু হিম হু শোজ ইট অ্যান্ড টু হিম হু রিসিভস ইট, যে ক্ষমা, তিনি বললেন যে তার উপরেই আশীর্বাদ বর্ষিত, তার উপরেই আসলে আশীর্বাদ বর্ষিত হয় যে এটা দেখায় এবং গ্রহণ করে, যে ক্ষমা করে এবং যে এইটা গ্রহণ করে, এইটা এখানে বলা হয়েছে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, অল অফ আস, যে আমরা সবাই চাই গড ফর মার্সি, আমরা সবাই ক্ষমার জন্য আল্লাহর নিকট চাই। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, যে সৃষ্টিকর্তা আমাদেরকে তখনই কি করবেন, আমাদেরকে ক্ষমা করবেন যখন আমরা অন্যকে ক্ষমা করি, ঠিক আছে। আমরা কার কাছে ক্ষমা প্রার্থনা চাই, আমরা আল্লাহর কাছে চাই। বাট আমি আসলে অন্যকে ক্ষমা করতে পেরেছি কিনা, আমি আসলে অন্যকে ক্ষমা করি কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। যদি আমি অন্যকে ক্ষমা করি তাহলে হচ্ছে আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন। এবার শাইলক পেইড নো হিড টু পোর্শিয়া, এখানে খেয়াল করে দেখো, নো হিড মানে হচ্ছে কোনো মাথায় না নেওয়া বা হচ্ছে কর্ণপাত না করা, কোনো কিছু শুনছে না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, মানে সে যাই চায় সে হচ্ছে এক টুকরো মাংস। এবার বলেছে পোর্শিয়া আস্ক, তাকে জিজ্ঞেস করলো, ক্যান্ট অ্যান্টনি পে দ্য ডেপ্ট, অ্যান্টনি কি তোমার ঋণটা পরিশোধ করতে পারবে না? বেসেনিও ক্রাইড, ইয়েস হি ক্যান পে ইট, হ্যাঁ সে অবশ্যই পারবে, অ্যান্ড ইভেন মোর, এবং অনেক বেশি পারবে। ইভেন আই ক্যান পে 10 টাইমস দ্য সাম মাই ফ্রেন্ড বরোড ফ্রম শাইলক, এমনকি শাইলক থেকে আমার বন্ধু যে পরিমাণ ধার নিচ্ছে তার 10 গুণ পরিশোধ করব, ঠিক আছে। সো এইটা বললো, কিন্তু সে তো হচ্ছে নাছর বান্দা। ওন্ট ইউ টেক দ্য মানি শাইলক, পোর্শিয়া সেইড, যে আমি 10 গুণ দিব, কিন্তু সে হচ্ছে কি রাজি হয় নাই, ঠিক আছে, সে রাজি হয় না, যে নো আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, আমি আইনগত জরিমানা চাই, গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, যে আমাকে আমার এক টুকরো মাংস দাও, ঠিক আছে। লেট মি সি দ্য বন্ড শাইলক, যে তোমার চুক্তিপত্রটা দেখাও তো, পোর্শিয়া জিজ্ঞেস করলো, এই বেটা যে চুক্তিটা হয়েছে চুক্তিটা দে তো, ঠিক আছে। এবার শাইলক হ্যান্ডেড দ্য বন্ড, শাইলক হচ্ছে তার এই চুক্তিপত্রটা
দেখালো বা হস্তান্তর করলো টু হার, তার নিকট, মানে পোর্শিয়ার নিকট। সে রিড ইট উইথ গ্রেট অ্যাটেনশন, সে খুব মনোযোগ দিয়ে সেটা পড়লো। অ্যান্ড দেন সেড, এবং বলল, ইউ আর রাইট শাইলক, যে তুমি সত্যি ঠিক আছো রে ভাই। দ্য ল ইজ অন ইউ সাইড, হ্যাঁ, যে আইন হচ্ছে তোমার দিকে। ইউ ক্যান ক্লেম দ্য ফ্লেশ, তুমি অবশ্যই মাংস কি করতে চাও, মাংস হচ্ছে তুমি দাবি করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে বাট আই উড রিকোয়েস্ট ইউ ওয়ান মোর টাইম, আমি তোমাকে আরেকবার কি করছি, অনুরোধ করছি, টু একসেপ্ট দ্য সাম, তুমি কি করো, তুমি ওই টাকাটা কি করে ফেলো, গ্রহণ করে লিও। ব্যাসনিয়া ইজ অফারিং ইউ, যেটা ব্যাসনিয়া তোমাকে দিতে চাচ্ছে। অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড, অ্যান্ড লেট মি টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে দেওয়া, দ্য বন্ড চুক্তিপত্রটি আমাকে ছিঁড়ে দিতে তুমি হচ্ছে দাও। তো এখানে বিষয়টা কি বুঝেছে, ভাই যে টাকাটা পাইবা এটা তুমি নিয়ে নাও, বা ডাবল নাও, 10 গুণ নাও, যেটাই নাও তুমি নিয়ে নাও, ঠিক আছে, এবং আমাকে চুক্তিপত্রটা ছিঁড়ে ফেলার অধিকারটা দিয়ে দাও। বাট শাইলক উড নট গিভ আপ হিজ ক্লেম, কিন্তু শাইলক হচ্ছে তার যে দাবি সেটা থেকে কি হচ্ছে না, সে নড়ছে না বা ত্যাগ করছে না। পোর্শিয়া দেন টার্ন টুয়ার্ডস অ্যান্টনি অ্যান্ড সেড, গেট রেডি অ্যান্টোনিও ফর শাইলক টু কাট হিজ ফাউন্ড ফ্লেশ, যে তুমি প্রস্তুত হয়ে যাও অ্যান্টোনিও, ঠিক আছে, তোমার এখন কি মাংস কেটে নিবে কে, শাইলক। দ্য ল গিভস ইট টু হিম, যে আইন তাকে তাই বলে দিচ্ছে। এরপরে বললো শাইলক ওয়াজ ফিল্ড উইথ জয়, ঠিক আছে, শাইলক খুব খুশি, ভণ্ড তো, ঠিক আছে, নিষ্ঠুর। অন হিয়ারিং হোয়াট পোর্শিয়া সেড, যে পোর্শিয়া যেটা বলেছিল এটা শুনে সে খুবই খুশি, সে খুবই খুশি। হি বিগেন টু প্রেজ পোর্শিয়া ইন ডিসগাইজ ফর হার উইজডম অ্যান্ড রাইটাসনেস। সো এখন সে খুব মানে খুবই প্রশংসা করলো পোর্শিয়ার বিষয়ে, মানে যেটা হচ্ছে সে ছদ্মবেশীতে আসছে, ঠিক আছে। পোর্শিয়া তো আর জানে না, মানে এটা যে পোর্শিয়া সে তো জানে না। ফর হার উইজডম, তার যে প্রজ্ঞা এবং হচ্ছে তার যে সঠিকতার জন্য সে খুব প্রশংসা করলো। হি ক্রাইড আউট, ওহ নোবেল জাজ, ওহ এক্সিলেন্ট ইয়াং ম্যান, ইউ আর আ সেকেন্ড ড্যানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্ট, ঠিক আছে, ও মহান বিচারক, ও চমৎকার, মানে সে খুবই খুশি এবং তার প্রতি অনেক প্রশংসা করছিল, যে তুমি হচ্ছে দ্বিতীয় ড্যানিয়েল এই পৃথিবীতে এসেছো। তাদের ধর্মের এখানে ড্যানিয়েলের কথা বলেছে, তুমি সেকেন্ড হয়ে আসছো। এখন আসো মজার খেলা, এখন হচ্ছে টুইস্ট, যে পোর্শিয়া আর্স শাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড। এখন পোর্শিয়া শাইলককে তার দাবিকৃত যে মাংস কাটার জন্য আহ্বান করলো বা বলল। এর বলেছে ডিলাইটেড, খুব খুশি। শাইলক ওয়াক টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ আ নাইফ ইন হ্যান্ড, সে হচ্ছে একটা ছুরি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে হচ্ছে কি করবে, অ্যান্টোনিওর মাংস কাটবে। হি টোল্ড অ্যান্টোনিও টু আনকভার হিজ চেস্ট, খেয়াল করে দেখো, সে বলল মানে হচ্ছে অ্যান্টোনিওর যে বুক, এই বুকটা খুলতে, হ্যাঁ বুকটা খুলতে বললো। এখানে আবার বিষয় আছে, অনেকে বলে ভাই এক টুকরো মাংস যেখান থেকে তো নিতে পারে না, বলছে এনি পার্টস অফ দ্য বডি। অনেকের কাছে তোমাদের কাছে মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া এটা কি ধরনের কথা, এক টুকরা মাংস আমি পায়ের গোড়ালি থেকে দিয়ে দিলাম, কোনো সমস্যা আছে? কিন্তু না, ওইখানে ছিল এনি পার্টস অফ বডি, বডির যে কোনো জায়গা থেকে। তো দেখো সে চেস্ট হচ্ছে কি করছে, পছন্দ করছে, বলছে আনকভার হিজ চেস্ট। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিয়াস ফ্লেশ, পোর্শিয়া স্টপড হিম, যেই না মাত্র সে অ্যান্টোনিওর ফ্লেশ কাটবে, মাংস কাটতে যাবে, তখন পোর্শিয়া স্টপড হিম, তাকে বলল এই বেটা দাঁড়াও। শি ক্রাইড আউট, ওয়েট আ সেকেন্ড, সে চিৎকার করলো, শাইলক, ও শাইলক, নেভার ফরগেট, কখনো ভুলে যেও না, দেয়ার ইজ নো মেনশন অফ ব্লাড ইন দ্য বন্ড, যে তোমার চুক্তিতে সেখানে রক্তের কথা বলা ছিল না, সেখানে মাংসের কথা ছিল কিন্তু রক্তের কথা বলা ছিল না। therefore you cannot shed a single drop of blood, এই কারণে you cannot shed, তুমি ঝরাতে পারবা না, কি ঝরাতে পারবা না, সিঙ্গেল ড্রপ, এক বিন্দু, ব্লাড মানে রক্ত, while you cut your pound of flesh, তুমি যখন মাংস কাটবে তুমি এক বিন্দু রক্ত ঝরাতে পারবা না। এরপরে বলেছে or else you pay the penalty, অথবা ইউ পে দ্য পেনাল্টি, তোমাকে জরিমানা দিতে হবে, অ্যান্ড দ্য পেনাল্টি ইজ দ্য স্টেট উইল টেক ইউর প্রপার্টি ফ্রম ইউ, যে তোমার জরিমানা দিতে হবে, এবং সেই জরিমানা কি জানো, সেই জরিমানা হলো এই রাষ্ট্র তোমার সকল সম্পত্তি নিয়ে যাবে। ইউ লস এভরিথিং, তুমি সব কিছু হারাবে, দ্যাট ইউ হ্যাভ নাও, তোমার যেগুলো আছে সব কিছু তুমি হারাবে ওগো শাইলক। এই যে শাইলক রে বললো, শাইলক আন্ডারস্টুড, শাইলক বুঝতে পারলো, ইট ওয়াজ নট পসিবল, এটা আসলে সম্ভব না, ফর হিম, তার জন্য, টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ, এক টুকরো মাংস কাটতে, উইদাউট শেডিং ব্লাড, রক্ত না ঝরিয়ে কোনোভাবে এক টুকরো মাংস নেওয়া সম্ভব না। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার, সে হেরে গেল ওই বিজ্ঞ, ওই প্রজ্ঞার সেই লয়ার, তিনি হলেন কে, তিনি হলেন পোর্শিয়া। এইবার বলছে
হি হ্যাং হিজ হেড, তিনি তার মাথা নাড়ালেন, অ্যান্ড উইদাউট অ্যানাদার ওয়ার্ড লেফট দ্য কোর্টরুম, সে কোর্টরুম থেকে চলে গেল। দাস অ্যান্টোনিয়াস লাইফ ওয়াজ সেভড, আর এইভাবে অ্যান্টোনিয়ার জীবন রক্ষা পেল। এইখানে খেয়াল করে দেখো, সে চুক্তিপত্র খুব ভালোভাবে পড়েছিল এবং সেখানে কোথাও লেখা ছিল না যে তুমি যখন মাংসের টুকরা কাটবা তুমি রক্ত নিতে পারবা। সো এইখানে খেয়াল করে দেখো, যখন সে ফাউন্ড অফ ফ্লেশ, মানে এক টুকরো মাংস যখন কাটবে তখন অবশ্যই রক্ত পড়বে, রক্ত ঝরবে। এই কারণে এই রিস্কটা নিতে পারে না এই শাইলক, এবং সে জানে যে এই লটাও আছে যে রাষ্ট্র কি করবে, তার সকল সম্পত্তি, তার এখন যত সম্পদ আছে সব সম্পত্তি নিয়ে যাবে। তখন শাইলক চিন্তা করলো যে না, কোনোভাবেই সম্ভব না, আমি কি করব, আমি মোটামুটি এখান থেকে চলে যাই, আমি আমার জীবনটা নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে আমি আমার চুক্তিটা এখানে শেষ করে দিয়ে চলে যাই এবং অ্যান্টোনিও বেঁচে যাক। অ্যান্টোনি কিন্তু বেঁচে গেছে। সো এইখানে আমরা একটা টুইস্ট দেখতে পেলাম যে মার্চেন্ট অফ ভেনিস এবং একজন সৎ এবং দয়ালু মানুষ কিভাবে বেঁচে গেল। সো খুব ইন্টারেস্টিং একটা আসলে আমাদের স্টোরি। সো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এবং এই স্টোরিটা আমাদের শেষ। আমরা এখান থেকে দেখি কিভাবে প্রশ্ন আসে। সো খেয়াল করে দেখো, হোয়াই ডিড পোর্শিয়া সে রিগার্ডিং মার্সি, মার্সি সম্পর্কে তিনি কি বলছিলেন? ওই যে বলছে যে হু শোজ ইট অ্যান্ড টু হিম হু রিসিভস ইট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স। যদি আমরা অন্যকে ক্ষমা করি, আমাদেরকে খোদাও ক্ষমা করবে। ঠিক আছে, এগুলো ছিল, এগুলো নিয়ে টেনশন নাই। ঠিক আছে, এবার দেখো, হোয়াট ডিড পোর্শিয়া বেগ শাইলক। তো পোর্শিয়া তার কাছে কি চাইলো? যে পোর্শিয়া বেগড শাইলক টু বি মার্সিফুল টু অ্যান্টোনিও, শি টোল্ড হিম হাউ গড বেস্টস মার্সি টু দোজ হু আর মার্সিফুল দেমসেলস। ভাইয়া এগুলো ভয় পাওয়ার কিছু নয়, তোমাদের যেই স্টোরি আছে স্টোরি থেকে তুমি জাস্ট একটু দেখে দেখে বসাইয়া দিবা। অনেক বল ভাই দেখায় বসাই দিলে তো টিচার নাম্বার দেন। আরে ভাই, তোমার জাস্ট একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড চেঞ্জ হলেই চলে, দেখো তোমার চেঞ্জ হয়ে যায়, কোনো না কোনোভাবে চেঞ্জ হয়ে যায়। এবার দেখো, ওয়াই ডিড শাইলক ফেল টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিস বডি, যে কেন সে আসলে ব্যর্থ হলো অ্যান্টোনির বডি থেকে ফ্লেশ কাটার জন্য। ওই যে ওইখানে কি ছিল, শাইলক ফেল টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিস বডি বিকজ ইট ওয়াজ নট পসিবল ফর হিম টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড। ছিল কিনা বলো, তোমাদের বইতে কিন্তু ছিল। এরপর দেখো, হাউ ডিড পোর্শিয়া সেভ অ্যান্টোনিয়াস লাইফ, কিভাবে সে অ্যান্টোনিয়ার লাইফকে কি করলো, সেভ করলো বা রক্ষা করলো। পোর্শিয়া ইন দ্য ডিসগাইজ অফ এ লয়ার আস্কড শাইলক টু কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিয়াস বডি উইদাউট শেডিং ব্লাড, যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই ভাই, তুমি যেই কোনো জায়গা থেকে তুমি মাংসের টুকরা নিবা, তোমার রক্ত কিন্তু ঝরবেই। এখন ধরো রক্ত ঝরলো না, যে জায়গা থেকে রক্ত ঝরবে না সেই জায়গা থেকে আসলে মানুষ মরবেও না কাটলে। কিন্তু যদি বুকের মাঝে ছুরি দিয়ে এক টুকরা নিয়ে যায়, আর বাঁচবে না। ঠিক আছে, সাধারণ একটা বুলেট যদি আমাদের ঢুকে যায়, বুলেট আমরা শেষ হয়ে যাই। সো এখানে কিন্তু এই জায়গাটা একটা টুইস্ট ছিল। শাইলক আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ নট পসিবল টু কাট আ পাউন্ড অফ ফ্লেশ উইদাউট শেডিং ব্লাড, দাস অ্যান্টোনিয়াস লাইফ ওয়াজ সেভড। তো আমরা দেখেছি শেষ দিকে এসে এটা খুব সুন্দরভাবে লেখা ছিল। হোয়াই ওয়াজ শাইলক ফিল্ড উইথ জয়, কখন আসলে সে বা কেন সে আসলে অনেক বেশি আনন্দ উপভোগ করলো বা আনন্দিত হলো? ওই যে যখন বলল পোর্শিয়া যে হ্যাঁ তুমি তোমার মাংস কেটে নাও, ঠিক আছে, তখন সে খুব খুশি যে ল তো তোমার পক্ষে, তুমি কেটে নাও, সমস্যা নাই। এবার দেখো, হোয়াট ডিড ব্যাসিনিও সি হোয়েন হি রিচড ভেনিস। সো ভেনিসে এসে ব্যাসিনিও কি দেখেছিল কোর্ট এই যে শুরু হয়ে যাবে, তাকে নেওয়া হয়ে গেছে আদালতে এবং ডিউক আসছিল, এরকম বিষয় আমরা দেখেছি। তাহলে ওয়েন ব্যাসিনিও রিচড ভেনিস হি স দ্যাট অ্যান্টোনিও ওয়াজ অলরেডি কোর্ট অফ জাস্টিস, একটু ক্লিকলি হবে। হাউ ডিড পোর্শিয়া এন্টার দ্য কোর্টরুম, সে কীভাবে আসলে, পোর্শিয়া কীভাবে ছদ্মবেশে, পোর্শিয়াকে যদি চিনে যায়, ঠিক আছে, এই জন্য সে ছদ্মবেশে আসলো। এরপর দেখো, হাউ ডিড দ্য লয়ার ডক্টর বালথাজার লুক, দ্য লয়ার ডক্টর বালথাজার লুক ভেরি ইয়াং, স্বাভাবিক ছদ্মবেশে ছিল এবং ইয়াং দেখা গেছিল। এবার হোয়াই ডিড দ্য ডিউক ডাউট অ্যাবাউট দ্য ওয়াইজডম অফ ডক্টর বালথাজার, যেহেতু ইয়াং ছিল এই কারণে ডিউক চিন্তা করছে, আরে ভাই আমি তো পারলাম না, তো ওই লয়ার আইসা কীভাবে আসলে বাঁচাবে, বিজ্ঞ লোক বা যিনি অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিলেন ইনি আসলে হয়তো বাঁচাতে পারতো কোনো না কোনোভাবে, বাট ল যেহেতু তার পক্ষে ছিল, কোনোভাবে বাঁচানোর হয়তো সম্ভব ছিল না। বাট এইখানে আমরা দেখেছি যে টুইস্টটা ঘটিয়েছে পোর্শিয়া, ঠিক আছে, যে ওয়াইজডম অফ ডক্টর বালথাজার বিকজ ডক্টর বালথাজার লুকড ভেরি ইয়াং। সো এখানে সে অনেক ইয়াং ছিল, এই জন্য আসলে সে বিশ্বাস করতে পারে নাই। এরপর বলছে হোয়াট ডিড দ্য ডিউক ডাউট, সে ডাউট করছিল কি ইয়াং লয়ার পারবে না। এবার দেখো, হোয়াট ডিড পোর্শিয়া সে আফটার রিডিং দ্য বন্ড, সে বন্ডটা পড়ে কি বললো? হ্যাঁ ঠিক আছে শাইলক, এটা তোমার পক্ষে, হি কুড ক্লেম অ্যান্টোনিয়াস ফ্লেশ, যেহেতু চুক্তিপত্রে লেখা ছিল, সো অবশ্যই সে এটা পাবে। হাউ ডিড শাইলক লিভ দ্য কোর্টরুম, শাইলক কীভাবে
চলে গিয়েছিল, ওই যে একবারে কোনো কথা না বলে, উইদাউট এনি ওয়ার্ড। শাইলক হ্যাং হিজ হেড অ্যান্ড লেভ দ্য কোর্টরুম উইদাউট এনি ওয়ার্ড, কোনো কিছু না বলে সে চলে গিয়েছিল। সো এই গল্পটা খুবই 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 ইন্টারেস্টিং একটা গল্প, এবং এখানে অনেক কিছু প্রাধান্য পেয়েছে। এখানে সততা, এখানে মানুষের কাইন্ডনেস, এখানে ভালোবাসা, কৃতজ্ঞতা, অনেক কিছু এসেছে। পর্শিয়া এবং বেসেনিয়ার ভালোবাসা ফুটে উঠেছে। তারপরে হচ্ছে আমরা দেখলাম কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞ হয়ে সে চলে আসছে ভ্যালমন্ট থেকে এসে দেন হচ্ছে আমরা দেখলাম যে কোর্টে আসছে, এবং পর্শিয়া ছদ্মবেশে এসে শেষ খেলাটা খেলেছে, তাই না? সো এই গল্পটা আসলে তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। আর তোমরা যারা এই গল্পটা শেষ করেছো, আমি বিশ্বাস করি এই গল্প থেকে যেভাবে প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। সো খুব সহজে আনসার করতে পারবা। তোমাদের সবার প্রতি দোয়া রইল এবং শুভকামনা রইল। কারা কারা A+ পেতে চাও, এখানে 10/10 পাওয়া সম্ভব যদি তোমরা পুরোটা মনোযোগ দিয়ে করো, এবং তোমরা যে কোনো বই থেকে অথবা যে কোনো জায়গা থেকে তোমরা আরও বেশি প্র্যাকটিস করবা, যাতে করে অনেক সহজে তোমরা এগুলো অ্যান্সার করতে পারো। আমি অলরেডি প্রায় 40টার মতো কোয়েশ্চেন করিয়েছি। সো আশা করি এর বাইরে আসবে না, এর মধ্যে আসবে। যদি এর বাইরে আসে, আসলেও একবার রিলেটেবল আসবে। ওকে, সো তোমরা যারা A+ পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের সবার প্রতি শুভকামনা। আমাদের iSchool-এর ক্লাসগুলো কেমন লাগে সেগুলো অবশ্যই জানাবা। তোমাদের সব সময় আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে যুক্ত হয়ে যারা ক্লাসগুলো করছো, অনেক বেশি ভালোবাসা রইল। এই PDF-গুলো আমাদের গ্রুপে আছে অথবা আমাদের iSchool পেজে তোমরা পেয়ে যাবে। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।